কাছাড়ের কাটিগড়া 2 শিক্ষা প্রতিষ্ঠানের সাম্প্রতিক মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘিরে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে। শিবনারায়ণপুর হাইস্কুলে 111 জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র 11 জন উত্তীর্ণ হওয়ায় হতাশা প্রকাশ করেছেন এলাকাবাসী। ফল প্রকাশের পর স্থানীয়রা স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ দেখিয়ে ফলাফলের কারণ খতিয়ে দেখা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আগামী 10 দিনের মধ্যে সাধারণ সভা করে স্কুল কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে ফুলবাড়ী পাবলিক হাইস্কুলে পরিস্থিতি আরও উদ্বেগজনক। 33 জন পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি, যা টানা তৃতীয়বারের মতো শূন্য ফলাফল। ক্ষুব্ধ অভিভাবকরা স্কুল ঘেরাও করে শিক্ষক অনিয়ম ও তবে প্রাক্তন প্রধান শিক্ষক সংকটকে এই অবস্থার মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন। সমগ্র ঘটনায় শিক্ষার মান, শিক্ষক উপস্থিতি ও পরিচালন ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল। কাটিগড়া থেকে সমীন্দ্র পালের প্রতিবেদন, ঈশান বাংলা নিউজ। আজকে মাত্র 111 জনের 13 জনের 11 জন তার মধ্যে সেকেন্ড ডিভিশন আর নাই। এই যে যারা এইসব প্রথম ঘটাইছে তারার বিরুদ্ধে যাতে আগামী দিনে এইসব না হয় স্কুলগুলোকে এটা বন্ধ করার লাগে চলাইছে। আমরা স্কুলের রেজাল্ট চরম খারাপ হয়েছে, তার প্রতিবাদে আজকে গার্জেন এবং আমরা আরো গ্রাম্য শিক্ষাবিদরা আইয়া উপস্থিত হইয়া আমরা প্রেসিডেন্টের কাছে হেডমাস্টারের মারফতে 10 দিন পূর্বে একটা পিটিশন সাবমিট করছি, যাতে মিটিং ডাকিয়া এই বিষয়ে আলোচনা করি আগামী দিনের শিক্ষা যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে আমার স্কুলের গৌরব থাকে, সেই নিয়ে আলোচনা করতে লাগে মেমোরেন্ডাম দিছি। এবং এতে স্কুলের বর্তমান হেডমাস্টার সহযোগিতা করছে, হয়েছই কথা দিছই, এবং যদি তারা 10 দিনের ভিতরে না করেন তাহলে পরবর্তীতে আমরা এটার যে স্কুলের যে যারা ক্ষতি করে তার বিরুদ্ধে আন্দোলন গড়িয়া তুলব।